সাবদালপুর ইউনিয়নের লক্ষ্যখণ্ড গ্রামের আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও সেন্টার কমিটি ব্লকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মহেশপুর চাঁদপুরের গণমানুষের নেতা, ঝিনাইদহ 3-এর ধানের শীষের প্রার্থী, মহেশপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি ভাই, উপস্থিত আছেন চাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি, জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি, সহসাংগঠনিক, থানা পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে বসা ভাইরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি বেশি বক্তব্য দেবো না, শুধু দুইটি কথা। একটা হচ্ছে অনেকে বেহেশতের টিকিট দিয়ে যাচ্ছে, দিয়ে ভোট নেছে না, তার শুধু একটি প্রশ্ন করবেন, যদি দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যায়, তাহলে 18 সালে কেন তুমি ধানের শীষের প্রার্থী হলে? তুমি ধানের শীষের প্রতীক নিয়ে কেন 18 সালে নির্বাচন করলে? এই কথাটা জিজ্ঞাসা করবেন। আর একটা কথা জিজ্ঞাসা করবেন যে আপনার বাড়ি কোটচাঁদপুর, ভোটের লোভে কেন মহেশপুরের ভোটার হলেন আপনি? ও আপনাদের কোটচাঁদপুর থেকে যে মহেশপুরে ভোটার হয়েছে ভোটের লোভে, মানে আপনাদের প্রত্যাখ্যান করেছে। আমার বিশ্বাস আগামী দিনে যে নির্বাচন হবে 26 সালে, আপনারা কোটচাঁদপুরের লোকজন ওকে প্রত্যাখ্যান করবেন এখান থেকে। আপনারা ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের নির্বাচন করবেন, অবশ্যই আমার বিশ্বাস ধানের শীষ বিজয় অর্জন করবে। সে নাকি আপনাদের এলাকায় বলে যে আমার সব ভোট মহেশপুরে, কোটচাঁদপুরে কোনো রকম ভোট পেলে হবে, মানে এখানে তো নেই, সে জানে ওখানে কি অবস্থা হবে, সে জানে। সে এখন মহেশপুর থেকে কোটচাঁদপুর এলাকার ভোটার ট্রান্সফার করতে বাধ্য হয়েছে ভোটের জন্য। আগামী 26 সালে নির্বাচনে মিনিমাম মহেশপুরে 50,000 ভোটে ফেল করবে সে, আপনি শিওর থাকেন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের কাছে একটি অনুরোধ আমার, অনেকের মান অভিমান থাকতে পারে, অনেকে বয়স্ক লোক দীর্ঘদিন হয়তো আপনার কাছে আসতে পারেনি, আপনারা তার কাছে যাবেন, যে একসাথে নিয়ে এসে ভোট করবেন। এখানে ইনশাল্লাহ ধানের শীষ পাস করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছে। খোদা হাফেজ। শহীদ আমার হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।